মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত বয়ে বেড়াচ্ছে পুরো দেশ। হাসপাতালে পোড়া শিশু, শিক্ষক আর স্কুলের সহযোগী সদস্যরা কাতরাচ্ছে। সবার চোখই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রার্থনা আর যেন প্রাণ না যায়। যারা দগ্ধ শরীরে জীবনে ফেরার চেষ্টা করছেন তাদের জন্য সহমর্মিতা। চিকিৎসকেরাও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। বুধবার সকালে সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন দেশীয় চিকিৎসকরা। সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সং সি জ্যাক। হাসপাতাল পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন সফরকারী বিশেষজ্ঞ দলটি। পরে হাসপাতাল পরিচালক বুধবার দুপুর পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের সর্বশেষ তথ্য জানান। শারীরিক অবস্থা বিবেচনায় এই রোগীদের ৩টি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ৮ জনকে রাখা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়, যাদের অবস্থা প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়। আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে। আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে সারা বিশ্বের পোড়া রোগীদের চিকিৎসার প্রোটোকল একই রকম জানিয়ে হাসপাতাল পরিচালক জানান, প্রয়োজন অনুযায়ী সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের কর্মপরিধি নির্ধারণ করা হবে। আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। তারা কিন্তু অসুস্থ। আমরা চিকিৎসা সামগ্রী ও পথ্য সরবরাহে কোনো ঘাটতি নেই বলেও জানানো হয়। আতিক মিসবাহ লগ্ন, এখন, ঢাকা।